হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপস। আর দেখুন বন্ধুরা, ডিম আমরা যখন রান্না করি, রান্না করার জন্য কিন্তু আমরা সিদ্ধ করে নিই প্রথমে। আর সিদ্ধ করার পরে দেখা যায় যে কোনো ডিম হয়তো পচে গেছে বা খারাপ হয়ে গেছে। আর ডিমগুলো সিদ্ধ করার পরে কি হয়, আমাদের কিন্তু ফেলে দিতে হয়। আমাদের কিন্তু এক্সট্রা আমাদের খাটুনিটা খাটতেই হয় ডিমগুলো সিদ্ধ করার পরে। আর যখনই আমরা খোসাটা ছাড়াতে যাব ডিমের, তখনই দেখি যে ডিমটা পচে গেছে। আর এমন একটা টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে, যে ডিমটা আমরা আগে থেকেই জেনে যাব যে পচা না ভালো আছে। আর দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে করে জল নিয়ে নিয়েছি। তো জলটা কি করব, দেখুন জলের মধ্যে আমি সব ডিমগুলো দিয়ে দেব। আর এইভাবে যদি আমরা আগে থাকতে দেখে নিই যে ডিমগুলো ভালো আছে না খারাপ আছে, আমাদের কিন্তু এক্সট্রা খাটুনি আর খাটতে হয় না। যেগুলো পচা আছে সেগুলো আমরা ফেলে দিতেই পারবো, সেগুলো আর সিদ্ধ করতে আমাদের হবে না। ডিমের মধ্যে আরও কিছুটা জল আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন একদম কিন্তু ডিমগুলো তলায় পড়ে আছে, ভেসে ওঠেনি। যখনই দেখবো আমাদের ডিমটা কোনো ডিম হয়তো ভেসে উঠছে, তখনই বুঝতে হবে যে ডিমগুলো পচে গেছে। আর কিন্তু আমার এই ডিমগুলো কিন্তু বন্ধুরা একদমই ভালো, একদম দেখুন জলের তলায় পড়ে আছে, একদমই ভেসে ওঠেনি। তাই এইভাবে যদি আপনারা বাড়িতে যখনই ডিমটা সিদ্ধ করতে যাবেন, তার আগে যদি এইভাবে দেখে নেন জল দিয়ে, তখনই আপনারা বুঝতে পারবেন কোনটা পচা ডিম কোনটা ভালো ডিম। অবশ্যই বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটু হাতের মধ্যে কলগেট নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটু বোরোলিন। এই দুটো জিনিস কিন্তু আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। আর এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি। আর এখন আমরা এটা কি করব, দেখুন আমি হাতের একটু দেখিয়ে দিচ্ছি। যখনই হবে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। আমরা কখনো কখনো দেখা যায় যে মাছ ভাজছি, কড়াইতে গরম তেল কিন্তু ছিটকে আমাদের শরীরের যে কোনো জায়গায়, হাতে বলুন পায়ে বলুন, তো সেখানে ছিটকে কিন্তু তেলটা পড়ে। আর তখন কিন্তু অনেকটাই জ্বালা পোড়া হয়। কখনো কখনো হয়তো খুন্তির মধ্যে ছ্যাঁকা খাচ্ছি, কখনো হয়তো গরম কড়াইতে ছ্যাঁকা লাগলো, তখন অনেকটাই জ্বালা পোড়া কিন্তু হয়। কোনো সময় কিন্তু ফোস্কাও পড়ে যেতে পারে। তার জন্য আমি কী করছি দেখুন, একটু বোরোলিন আর কলগেট নিয়ে যদি এইভাবে আমরা লাগিয়ে নিতে পারি, তখন কিন্তু আর কোনো রকম আমাদের ফোস্কাও পড়বে না, আর জ্বালা পোড়া কিন্তু খুবই কম হয়ে থাকবে। বাড়িতে অবশ্যই এটা অ্যাপ্লাই করে চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, নেল পালিশের ঢাকাটা যখন আমরা খুলতে যাই পরার জন্য, তখন কিন্তু অনেক সময় দেখা যায় খুলতে পারি না। যখন আমরা হয়তো পরে রেখে দিই, আর এর যে নেল পালিশটার যে খাঁজটা আছে ওর মধ্যে কিন্তু নেল পালিশগুলো লেগে গিয়ে অনেকটাই যখনই শুকিয়ে যায় ঢাকা দেওয়ার পরে, তখন কিন্তু একদমই এঁটে যায়, আমরা তখন খুলতে পারি না। তাই আমি কী করছি দেখুন, একটা ভেসলিন নিয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে ভালো করে যখনই ঢাকাটা দেব, মুখটা ভালো করে দেখুন মুছে নিলাম। তারপরে আমি কি করছি, ভেসলিন অল্প করে হাতে করে নিয়ে নিয়েছি, নিয়ে আমি যেখানে ঢাকাটা পরাবো ওখানে ভালো করে লাগিয়ে দিলাম। দিয়ে কিন্তু এইভাবে যদি আমরা এঁটেও দিই, যখনই আমরা নেল পালিশের ঢাকাটা খুলবো তখনই সুন্দর করে কিন্তু খুলে যাবে, একদমই কিন্তু শক্ত হয়ে থাকবে না। বাড়িতে অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, গ্যাস কিন্তু আমাদের প্রতিদিনের কাজে লাগে, গ্যাসটা আমাদের প্রতিদিন রান্না করতে লাগে। আর প্রতিদিন রান্না করার সময় কি হয়, গ্যাসে কিন্তু নড়াচড়া করে। আর যে গ্যাসের দেখুন বন্ধুরা পাইপটা আছে না, একটু ফাঁক হয়ে থাকে। আর নড়াচড়া করলেই কি হয়, একটু গ্যাসও আমাদের বেরিয়ে যায়। গ্যাস বার হলে কিন্তু এই পাইপের মধ্যে থেকে গ্যাস বার হলে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতিকারক হতে পারে। কখন কি হয়ে যায় বলাও যায় না গ্যাসটা বার হলে। আর অনেক সময় হয়তো রান্না করতে করতে আমাদের যে গ্যাসের ওভেনটা আছে ওখানে কখনো হয়তো নড়ে যায় বা আলগা হয়ে যায়, তখন কিন্তু যে পাইপের ফাঁকটা থাকে সেখান থেকে গ্যাস বেরিয়ে যায়। আর দেখুন বন্ধুরা, কি করছি, গ্যাসটা যাতে না বের হয় এরকম একটা আমি গার্ডার নিয়ে নিয়েছি। দেখুন গার্ডারটা নিয়ে আমি কিভাবে দিচ্ছি, এই ধরনের গার্ডারটা নিতে হবে। যা এই ধরনের গার্ডারটা নিলে অনেকটাই ভালো হবে। গার্ডারটা নিয়ে পেঁচিয়ে দিলাম, একটু জড়িয়ে দিলাম, দিয়ে আমি একটা কাঠি দিয়ে বেঁধে দিলাম। এইভাবে যদি পাইপের মুখের অংশে গার্ডারটা লাগানো থাকে, পাইপের এই ফাঁকা অংশটা থেকে কিন্তু কোনো রকমই গ্যাসটা বেরিয়ে যাবে না। আর আমাদের কিন্তু গ্যাসটা বেরোলেই কিন্তু অনেকটাই ক্ষতি হয়, কেননা গ্যাসের দাম কিন্তু এখন প্রচুর। তাই এইভাবে আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন এই টিপসটা। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবে।